আচ্ছা, আমাদের এখন টপিক হলো হিমেরিথ্রিন আর হিমোসায়ানিন। ওকে, আজকে আমরা এই দুটো টপিক পড়ব। তো হিমেরিথ্রিন দিয়ে স্টার্ট করি। দেখ, এখানে আমাদের হিমেরিথ্রিনের স্ট্রাকচার দেওয়া আছে, ঠিক আছে। আর রিভার্সিবল বাইন্ডিং অফ O2 টু হিমেরিথ্রিন। আমাদের টপিকটাই হলো অক্সিজেন কেরিয়ার যে প্রোটিনগুলো সেগুলো নিয়ে আমরা পড়ছি। তো তার মধ্যে হিমেরিথ্রিন আর হিমোসায়ানিন হলো দুটো এক্সাম্পল। তো দেখ, হিমেরিথ্রিনের স্পেশালিটি কী না, এটা হলো একটা নন হিম রেসপিরেটরি মেটালোপ্রোটিন। ওকে, মেটালোপ্রোটিন মিনস যে প্রোটিনে মেটাল হিসেবে কোনো একটা পার্টিকুলার মেটাল থাকে, সেন্ট্রাল মেটাল হিসেবে। তো নন হিম মিনস এখানে কোনো কিন্তু হিম গ্রুপ থাকে না, ঠিক আছে। নন হিম রেসপিরেটরি মেটালোপ্রোটিন, এটা মেনলি কোথায় পাওয়া যায় না, ফাউন্ড ইন লোয়ার অ্যানিমালস। ওকে, লোয়ার অ্যানিমাল মিনস ধর মেরিন ওমস, ঠিক আছে, মানে যেগুলো সামুদ্রিক পোকা যেগুলো মেনলি হয় সেগুলোতেই পাওয়া যায়। তো এর ফিচার্সগুলো আমরা প্রথমে দেখি। মেটালোপ্রোটিনে কি না, মেটাল সেন্টার হিসেবে এখানে আমাদের আয়রন 2 থাকে। ওকে, দেখতে পাচ্ছি আমরা মেটাল সেন্টার হিসেবে এখানে আমাদের আছে আয়রন 2। ওকে, আর বেসিক যে প্রোটিন চেন এখানে আছে অ্যারাউন্ড 110টা অ্যামিনো অ্যাসিড রেসিডিউ আছে, ঠিক আছে। আয়রন 2 অ্যাজ মেটাল আয়রন, কিন্তু ওখানে কোনো পরফাইরিন ম্যাক্রোসাইকেল কিন্তু থাকে না। ওকে, এখানে আমরা স্ট্রাকচার দেখতেই পাচ্ছি কোনো পরফাইরিন রিং নেই। পরফাইরিন রিং আমরা ক্লাসে পড়েছিলাম। ওকে, তো পরফাইরিন রিং থাকে না, সেই জন্য একে নন হিম প্রোটিন বলা হয়। ওকে, আচ্ছা দেখ, আর কি বলেছে না, বেসিক প্রোটিন চেনে অ্যারাউন্ড 110টা অ্যামিনো অ্যাসিড রেসিডিউ থাকে, বলো। আচ্ছা, আর হিমোগ্লোবিনের সাথে এটার মেইন যে ডিফারেন্সটা সেটা কি না, হিমোগ্লোবিনে একটাই আয়রন 2 একটা O2 মলিকিউলকে বাইন্ড করে। ওকে, কিন্তু এখানে দুটো আয়রন 2 একটা O2 মলিকিউল বাইন্ড করে। এটাই হচ্ছে বেসিক ডিফারেন্স। ওকে, দেখ, ক্রিস্টাল স্ট্রাকচার, আমরা যদি স্ট্রাকচারটা দেখি, ক্রিস্টাল স্ট্রাকচার স্টাডি কি ইন্ডিকেট করে যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আয়রন 2 যে দুটো আছে, ঠিক আছে, এরা ব্রিজড আছে কিসের মাধ্যমে না, উপরে এখানে তিনটে জিনিসের মাধ্যমে ব্রিজড আছে, পরিষ্কার দেখা যাচ্ছে। দেখ যে কিসের মাধ্যমে ব্রিজ আছে, 2 অক্সিজেন অ্যাটমস, দুটো অক্সিজেন অ্যাটম কোথা থেকে এসছে না, গ্লুটামেট, ঠিক আছে, গ্লুটামেটের এই দুটো নয়, গ্লুটামেটের দুটো অক্সিজেন অ্যাটম, গ্লুটামেটের যে কার্বনের চেন, ঠিক আছে, গ্লুটামেটটা কোথাকার না, প্রোটিন চেনের। ওকে, প্রোটিন চেনের যে গ্লুটামেট পোর্শনটা, গ্লুটামেটের দুটো অক্সিজেন, ঠিক আছে। আর দুটো অক্সিজেন কোথা থেকে এসছে না, অ্যাসপার্টেট কার্বক্সিলেট গ্রুপ থেকে। অ্যাসপার্টেটের যে কার্বক্সিলেট গ্রুপ তার দুটো অক্সিজেন, আর একটা কি না OH গ্রুপ, ঠিক আছে। তাহলে এখানে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি দুটো আয়রন কিসের মাধ্যমে ব্রিজড আছে, গ্লুটামেটের কার্বনেটের দুটো অক্সিজেন, অ্যাসপার্টেটের কার্বনেটের দুটো অক্সিজেন, কার্বক্সিলেট গ্রুপের, কার্বনেট নয়, আর OH, ঠিক আছে, OH-এর মাধ্যমে দুটো আয়রন ব্রিজড আছে। ওকে, আর কি দেখতে পাচ্ছি যে যখন O2 বাইন্ড হচ্ছে, ঠিক আছে, অন বাইন্ডিং অ্যান অক্সিজেন মলিকিউল, আয়রন যে দুটো 2 স্টেটে আছে, Fe2 স্টেটে, তারা কিসে কনভার্ট হয়ে যাচ্ছে না, Fe3-তে, আয়রন 3-তে কনভার্ট হচ্ছে, ঠিক আছে। তার মানে কি, প্রত্যেকটা আয়রন Fe3 হলো মিনস একটা করে ইলেকট্রন কি করেছে, রিলিজ করেছে। ওকে, আচ্ছা, আর কি দেখতে পাচ্ছি যে পার অক্সো গ্রুপ, এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে O2টা বাইন্ড হয়েছে কিভাবে না, পার অক্সো গ্রুপ হিসেবে, O2 2-, প্রত্যেকটা অক্সিজেন একটা করে ইলেকট্রন দিলে O2টা কিসে কনভার্ট হয়ে যাচ্ছে, O2 2-। ওকে, পার অক্সোতে। ওকে, আচ্ছা, এটা হলো বেসিক ফিচার্স। আর কি আছে না, আচ্ছা, অন বাইন্ডিংয়ে আমরা বলে দিলাম, এখানে আর সেরকম কিছু স্পেশাল কিছু নেই। তো পরে বলতে পরীক্ষা আমাদেরকে এই স্ট্রাকচারটা,
ঠিক আছে, স্ট্রাকচারটা আঁকতে দেয় অ্যান্ড হচ্ছে হিমেরিথ্রিনের টোটাল মানে শর্ট নোটস, ঠিক আছে, স্ট্রাকচারাল ফিচার্সও চাইতে পারে বা বাইন্ডিং মোডটা কোশ্চেনে আসতে পারে। ওকে, সিম্পল বাইন্ডিং মোডে দুটো আয়রন যেটা 2 স্টেটে আছে, Fe 3-তে 3 স্টেটে চলে যাচ্ছে। ওকে, আর O2টা কী হিসেবে বাইন্ড হচ্ছে, O2টা পারঅক্সো হিসেবে। ঠিক আছে, এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে বোথ দ্য আয়রন 2, এখানে যে আয়রন 2গুলো আছে এরা কিন্তু সবাই কিন্তু হাই স্পিন স্টেটে আছে। ওকে, আর যে Fe ডিস্টেন্সটা এটা হচ্ছে, এখানে যে Fe ডিস্টেন্সটা হচ্ছে 3.2 অ্যাংস্ট্রম হলো। আর বেসিক্যালি এখান থেকে খুব একটা কিছু পড়ার নেই। ঠিক আছে, তাহলে আমরা চলে যাই পরেরটা হিমোসায়ানিনে। ছোটো ছোটো জিনিস, এগুলো ছোটো ছোটো করে পড়তে হবে। এমসিকিউ হিসেবে আসে যে হিমেরিথ্রিনে দুটো আয়রন অক্সিডাইজড, এটা অক্সিডাইজড ফর্ম, এটা রিডিউসড ফর্ম। রিডিউসড ফর্মে এদের অক্সিডেশন স্টেট চায়। ওকে, এবার চলে আসি হিমোসায়ানিন। হিমোসায়ানিনটা কি? এটাও মেটালোপ্রোটিন, অক্সিজেন ট্রান্সপোর্ট প্রোটিন, অক্সিজেন কেরিয়ার। মেনলি কিসে পাওয়া যায় না, কোথায় দেখতে পাওয়া যায়? ইনভার্টিব্রেটস, দ্যাট মিনস অমেরুদণ্ডী প্রাণী যেটা। ঠিক আছে, অক্সিজেন কেরিয়ার ইন ইনভার্টিব্রেটস কারা না, যেমন কি কাটল ফিশ, অক্টোপাস, লবস্টার, স্নেলস। ঠিক আছে, এদের মধ্যে দেখা যায় শামুক এরা। হিমোসায়ানিনটা কি হয় না, হিমোসায়ানিন হচ্ছে লার্জ মলিকুলার ওয়েট এদের বেসিক্যালি 10⁵ থেকে 10⁶ রেঞ্জের মধ্যে হয়ে থাকে। এদের অনেকগুলো সাব ইউনিট থাকে। তো অনেকগুলো সাব ইউনিটের মধ্যে প্রত্যেকটা যে সাব ইউনিট, ইচ সাব ইউনিট, ঠিক আছে, এখানে আমাদের যে ছবিটা দেওয়া আছে এটা কিন্তু প্রত্যেক একটা সাব ইউনিটের ছবি, স্ট্রাকচার ছবি না, স্ট্রাকচার। ওকে, এটা হচ্ছে একটা সাব ইউনিটের স্ট্রাকচার এখানে দেওয়া আছে। তো একটা সাব ইউনিটে আমরা কি দেখতে পাচ্ছি? পেয়ার অফ কপার অ্যাটমস, একজোড়া কপার অ্যাটম থাকে দ্যাট বাইন্ড অ্যান O2 মলিকিউল। এরা একটা O2 মলিকিউলকে বাইন্ড করা মানে হয়ে গেল অক্সিজেন কেরিয়ার। ওকে, তাহলে একটা সাব ইউনিটে আমরা কি দেখতে পাচ্ছি না, দুটো কপার 1 এক্সিস্ট করে। আর প্রত্যেকটা কপার 1 3টে হিস্টিডিন রেসিডিউর 3টে নাইট্রোজেন দিয়ে অ্যাটাচ থাকে। ওকে, আচ্ছা, স্ট্রাকচারাল ফিচার্স যদি আমরা বলি, ইচ কপার অ্যাটম পেয়ার ইজ বন্ডেড বাই 3 অ্যামিনো অ্যাসিড রেসিডিউ বললাম আমরা। আচ্ছা, এখানে কপার যে ডিস্টেন্সটা, কপার ডিস্টেন্স হচ্ছে 3.8। এই যে কপার ডিস্টেন্সটা এটা হলো 3.8 ± 0.4 অ্যাংস্ট্রম। ঠিক আছে, এই ডিস্টেন্সটা 3.8 ± 0.4 অ্যাংস্ট্রম হলো। আচ্ছা, এবারে হিমোসায়ানিনটা যখন O2 বাইন্ড করছে, ঠিক আছে, তখন তার স্ট্রাকচারাল কী চেঞ্জ হচ্ছে না, আমরা এখানে দেখতে পাচ্ছি ক্লিয়ার যে একটা O2 মলিকিউল দুটো কপারের মাঝখানে বাইন্ড হয়েছে। ওকে, আর কপার দুটো কপার 1 থেকে কপার 2 অক্সিডেশন স্টেটে পৌঁছে গেছে। ওকে, আচ্ছা, আরেকটা জিনিস আমরা কি দেখতে পাচ্ছি যে দুটো আমরা যদি দুজনের তুলনা করি, এটা রিডিউসড ফর্ম, এটা অক্সিডাইজড ফর্ম। ওকে, তাহলে এই দুটো যদি আমরা তুলনা করি তাহলে এখানে দেখ হিমোসায়ানিনে কি দেখা যায়, যেটা হচ্ছে বেসিক্যালি কালারলেস, আর ম্যাগনেটিক ক্যারেক্টার যদি বলা হয় ডায়াম্যাগনেটিক। ঠিক আছে, এই যে আমরা যেটা দেখতে পাচ্ছি হিমোসায়ানিন, এটা কি না নর্মালি কালারলেস হয় আর ডায়াম্যাগনেটিক ইন নেচার মিনস কোনো আনপেয়ার ইলেকট্রন থাকে না। অক্সিহিমোসায়ানিন দ্যাট মিনস অক্সিডেশনের পর যে ফর্মটা, এটার কালার দেখা যাচ্ছে ব্লু, আর দুটো কপার এখানে কপার 2 ফর্মে থাকে। আচ্ছা, এবারে বলি যে এটা হচ্ছে এটাও কিন্তু ম্যাগনেটিক ক্যারেক্টার ডায়াম্যাগনেটিক। ঠিক আছে, আচ্ছা, ডায়াম্যাগনেটিক ক্যারেক্টার হওয়ার এখানে কালার, যেটা আমরা ফর্মেশন কেমিস্ট্রিতে পড়েছি যে কালার কেন দেখাচ্ছে এই কম্পাউন্ডটা। ঠিক আছে, কালার কেন দেখায় না, এখানে কপার 2 মিনস আমরা জানি কপার 2 মিনস D9, কপার 2 মিনস D9,
9, তাহলে D9 মিনস এখানে একটা আনপেয়ার্ড ইলেকট্রন আছে। তো ওই যে দুটো কপার টুতে এখানে একটা আনপেয়ার্ড ইলেকট্রন, এখানে একটা আনপেয়ার্ড ইলেকট্রন, এই দুটোর মধ্যে এখানে দেখা যায় স্ট্রং স্পিন ইন্টারাকশন, দ্যাট ইজ কাপলিং হয়। ঠিক আছে, ভায়া কি না এই যে পারক্সো ব্রিজ। ওকে, এই দুটো কপারে যে সিঙ্গেল একটা করে ইলেকট্রন থাকে, ওই দুটো ইলেকট্রনের এই পারক্সো ব্রিজের থ্রু স্ট্রং স্পিন কাপলিং ঘটতে দেখা যায়। ঠিক আছে, আর কাপলিংয়ের জন্য কী হয় না এই কম্পাউন্ডটা কালার শো করে। ওকে, আর যার জন্য এখানে কোনো আনপেয়ার্ড ইলেকট্রন না থাকার জন্য ESR সাইলেন্ট হয়, অ্যাবসেন্স অফ ESR, মানে কোনো ESR-এর কোনো লাইন দেখতে পাওয়া যায় না। ঠিক আছে, পারক্সো ব্রিজটা কেমন হয় না এইরকম, কপার টু পারক্সো কপার। ঠিক আছে, আচ্ছা, আর পারক্সো ব্রিজ যে এই মলিকুলে এক্সিস্ট করে সেটার এটা কি না প্রমাণ হিসেবে আমরা কি এভিডেন্স কি না স্ট্রেচিং ভাইব্রেশন পাওয়া যায় 744 সেন্টিমিটার ইনভার্স। ওকে, তাহলে এইগুলো মোটামুটি হিমোসায়ানিনের বেসিক ফিচার্স, এগুলোই শর্ট নোট হিসেবে আসে। ওকে, আর স্ট্রাকচার। ওকে, আচ্ছা, হয়ে গেল আমাদের হিমোসায়ানিন অ্যান্ড হিমেরিথ্রিন। আচ্ছা, এরপরে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্টিং মেটালোপ্রোটিনগুলো, আয়রন সালফার প্রোটিনগুলো। তো সেটা আমি তোদেরকে নেক্সট ভিডিওতে পাঠাচ্ছি, নইলে ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে। ওকে, তো এই ভিডিওটায় এই দুটো টপিক এখন আর থাকলো, নেক্সট ভিডিওটা আমি মেটালোপ্রোটিনের উপরে করে বানিয়ে সেন্ড করছি।